চীনকে টক্কর দিতে এখন জাপান আর ভারত হাত মিলিয়ে এমন একটা খতরনাক যুদ্ধবিমান তৈরি করবে যা চায়নার রাতের ঘুম ছুটিয়ে দেবে। রিসেন্টলি সবচেয়ে বড় জাপানিজ মিডিয়া সানকাই দাবি করেছে যে ভারত জাপানের 6th জেনারেশনের যুদ্ধবিমান প্রজেক্ট জিসিএপিতে যুক্ত হতে পারে। এটা একেবারেই নতুন একটা 6th জেনারেশনের মাল্টিরোল ফাইটার হবে, যেটা একাধিক দেশ মিলিতভাবে তৈরি করবে। গত কয়েক মাসে 6th জেনারেশনের যুদ্ধবিমান নিয়ে গোটা বিশ্বে তোলপাড় শুরু হয়েছে। বিশেষ করে আমেরিকার F-47 সামনে আসার পর থেকে বাকি দেশগুলো লাইন ধরেছে নিজেদের মতন করে অত্যাধুনিক যুদ্ধবিমান বানানোর জন্য। মাত্র দুদিন আগেই আমেরিকার একটা কোম্পানি তাদের SM-39 ভারতকে অফার করেছে। এ নিয়েও আলোচনা হয়েছে গতকালের ভিডিওতে। এখন ভারতের কথায় আসলে ভারতের হাতে এখনই কোনো স্বদেশি 6th জেনারেশনের ফাইটার প্রোগ্রাম নেই, আর না এমন কোনো পরিকল্পনাও চলছে। তবে ভারতের অন্য একটা বড় প্রজেক্ট রয়েছে, যেটা নিয়ে আগে আমরা আলোচনা করেছি। এখন জাপানিজ মিডিয়ার দাবি চীনের ক্রমবর্ধমান হুমকি আর ভারতের চাহিদা মিলে যাওয়ায় ভারত সরকার নাকি এই জিসিএপি প্রজেক্টে যোগ দিতে আগ্রহী হতে পারে। তাই আজকের এই ভিডিওতে আমরা এই নতুন যুদ্ধবিমান সম্পর্কে ডিটেলসে জানব এবং দেখব যে সত্যিই কি ভারত জাপান মিলে চীনকে মোকাবেলা করতে এমন একটা যুদ্ধবিমান বানাবে। সবার আগে এই জিসিএপির কথা বললে এটা একা জাপান নয়, বরং ব্রিটেন, ইটালি আর জাপান এই 3 দেশের জয়েন্ট যুদ্ধবিমান, যাকে ওরা গ্লোবাল কমব্যাট এয়ার প্রোগ্রাম নাম দিয়েছে। মুশকিল হচ্ছে কিছু বছর ধরে ইউকে নিজেদের একটা আলাদা যুদ্ধবিমান তৈরির চেষ্টা করছিল, যার নাম টেম্পেস্ট। ওরা চেয়েছিল যে ভারত এখানে ওদের এই যুদ্ধবিমানে ফান্ডিং দিক এবং ওরা ভারত আর ইটালি 3 দেশের সাথে মিলে এই যুদ্ধবিমান তৈরি করে, যেরকম ইউরোফাইটার টাইফুনকে তৈরি করা হয়েছে। কিন্তু ব্রিটেনের তরফ থেকে বহুবার চেষ্টার পরেও ভারত না এতে ফান্ডিং দিতে রাজি হয়েছে আর না এতে ইন্টারেস্ট দেখিয়েছে। ফলে স্বাভাবিকভাবে ব্রিটেনের যে ইকোনমির অবস্থা, তাতে ওদের ক্ষমতা নেই একার দমে এই ধরনের এত বড় প্রজেক্ট চালাবে, তাই এটা আর এগোতে পারেন। অন্যদিকে জাপানও নিজেদের একটা স্বদেশি যুদ্ধবিমান তৈরির চেষ্টা করে, যার নাম ছিল মিৎসুবিশি এফএক্স। এটাকে জাপান বহু বছর ধরেই তৈরির চেষ্টা করছিল, কিন্তু এগেন প্রজেক্টের কস্ট অনেক বেশি, উপরন্তু এত বেশি অ্যাডভান্স টেকনোলজি, স্পেশালি ইঞ্জিন টেকনোলজির জন্য আজও এটা এগোতে পারেন, কেবলমাত্র খাতায় কলমে রয়েছে। তো এই 2 দেশ কী করে, নিজেদের 2 যুদ্ধবিমানের প্রজেক্টকে একসাথে মার্জ করে একটা নতুন প্রজেক্ট তৈরি করে বছরখানেক আগে, যার নাম দেওয়া হয় জিপিএসি। এতে ওরা ইটালিকে ইনভাইট করে এবং এখন 3 দেশ মিলে সৌদি আরব, অস্ট্রেলিয়া সহ ভারতকে এখানে যুক্ত করার চেষ্টা করছে। এতে ব্রিটিশ রোলস রয়েলস ইঞ্জিন তৈরি করবে, আর ব্রিটেনের বিএই সিস্টেম, ইটালির লিওনার্দো আর জাপানের মিৎসুবিশি মূল প্রজেক্ট চালায়। ফলে প্রত্যেক দেশের কাছে 33.3% করে অংশীদারি রয়েছে এই ফাইটার জেট, আর ওরা চাইছে যে ভারত আর সৌদি আরব এতে ফান্ডিং করুক। যদিও বন্ধুরা এখানে এটা স্পষ্ট নয় যে এতে কী ধরনের অফার করেছে ব্রিটেন আর জাপান। বিমান তৈরির পর ওরা এর পুরো টেকনোলজি ভারতকে ট্রান্সফার করবে কিনা, এর ইঞ্জিন টেকনোলজি কতটা ট্রান্সফার হবে, এ বিষয়ে কোনো রকম ইনফরমেশান আপাতত নেই। এখন প্রশ্ন আসছে যে ভারত কি এতে যুক্ত হবে। জাপানের এই মিডিয়া রিপোর্টে আমার একটু ডাউট আছে, কারণ এই মুহূর্তে ভারত সরকার বা বায়ুসেনা কেউ এই ধরনের যুদ্ধবিমানে ইন্টারেস্টেড নয়। কেননা অলরেডি এই ভিডিওতে আমি ডিটেলসে আপনাদের বলেছিলাম আজকের দিনে দাঁড়িয়ে 6th জেনারেশনের নামে যতগুলো যুদ্ধবিমান তৈরি হচ্ছে সব কটায় অ্যাকচুয়ালি 5.5 জেনারেশন। এতে যা যা ক্যাপাবিলিটি থাকবে সেম ক্যাপাবিলিটি ভারতের এমকার মার্ক 2-তে থাকবে, এবং মেজরিটি টেকনোলজি অলরেডি ভারত তৈরি করে ফেলেছে। যেমন আনম্যান টেকনোলজির জন্য অমকা, উইংম্যান ড্রোনের জন্য ক্যাটস ওয়ারিয়ার, এআই অ্যাসিস্ট্যান্স, অ্যাডভান্স ইঞ্জিনের কথা চলছে এবং ওভারঅল বেটার ইলেকট্রনিক্স। এবং আমাদের বায়ুসেনা প্রমুখ নিজেও এটা বারবার বলেছে যে এটা এই মুহূর্তে মার্কেটিং গিমিকের মতন হয়ে দাঁড়িয়েছে। ব্রিটেন সহ আমেরিকার ইউরোপিয়ান দেশ নিজেদের অতিরিক্ত যুদ্ধবিমান রপ্তানির জন্য একটা নতুন টার্ম ব্যবহার করছে, যা হাইপ বানিয়েছে। কারণ ভারতের মতন দেশ তো অলরেডি নিজস্ব 5th জেনারেশনের ফাইটার জেট বানাচ্ছে, তাই ওরা বিদেশ থেকে আমদানি করবে না। সেক্ষেত্রে এই 6th জেনারেশনের ফাইটার জেটের হাইপ ক্রিয়েট করলে বাকি দেশ এর দিকে ছুটতে শুরু করবে। এতে আমেরিকা আর ইউরোপের প্রফিট হবে। তবে হ্যাঁ, এখানে একটা সুযোগ রয়েছে, যেখানে বেশ কিছু রিপোর্ট সামনে এসেছে আর বলা হচ্ছে যে ভারত
অন্যভাবে এই ফাইটার জেটের প্রজেক্টে যুক্ত হতে পারে। আমাদের এমকা মার্ক 2 এর জন্য ইঞ্জিন চায়, আর এই জিসিএপি বিমানেরও ইঞ্জিন চায়। তো ভারত কী করতে পারে? জাপান, ইটালি, ব্রিটেনের সাথে মিলে এই যুদ্ধ বিমানের কেবলমাত্র ইঞ্জিন তৈরিতে যোগ দিতে পারে, যদি ওরা ইঞ্জিনের ফুল টেকনোলজি ট্রান্সফারে রাজি থাকে, আইপি রাইটস দিতে রাজি। সেক্ষেত্রে এতগুলো দেশ মিলে ইনভেস্ট করলে ইঞ্জিনের খরচ আর সময় দুটোই অনেকটাই কমে যাবে। বাট আপাতত ইঞ্জিন ছাড়া এই রকম কোনো যুদ্ধ বিমানে যুক্ত করা ভারতকে সম্ভব না। আমাদের ফোকাস কেবলমাত্র এমকাতেই রয়েছে। বাকি পুরো বিষয়টিকে নিয়ে আপনাদের কি মনে হয় নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। জয় হিন্দ।